আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জীবনে কখনো না কখনো আমরা অভাব, অনটন বা সংকটের মুখোমুখি হই। তবে মুমিন হিসাবে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহ এর মাঝে এমন কিছু আমলের কথা বলা হয়েছে যা নিয়মিত করলে আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করেন এবং রিজিকে বরকত দান করে। আজ আমরা এমন 4টি বিশেষ আমল নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত। কোরআন কেবল তেলাওয়াতের জন্যই নয়, এটি আমাদের জীবনে সকল সমস্যার সমাধান। বিশেষ করে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করলে শয়তান দূরে থাকে এবং আল্লাহর রহমত নাজিল হয়। বরকত। হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখানে থেকেই শয়তান পালিয়ে যায়। বিশেষ আমল অর্থাৎ অভাব দূর করার জন্য সূরা ওয়াকিয়া তেলাওয়াতের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। বাইহাকি। নাম্বার 2, বেশি বেশি ইস্তেগফার ও জিকির। ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো রিজিকের বন্ধ তালা খোলার চাবিকাঠি। আমরা যখন পাপ করি তখন আমাদের রিজিক সংকুচিত হয়ে যায়। ইস্তেগফার সেই পথ পরিষ্কার করে দেয়। কোরআনে প্রমাণ, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। জিকির হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে এবং গায়বী ভাবে রিজিকে বরকত হয়। নাম্বার 3, সদকা ও দান খয়রাত। মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যায়, কিন্তু হাদিসে বলে দান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং বিপদ দূর হয়। আল্লাহ পাক বলেন, তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দিবেন, তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা সাবা আয়াত 39। ফজিলত। সদকা কেবল অভাব দূর করে না, বরং এটি আল্লাহর রাগকে প্রশমিত করে এবং অপমৃত্যু থেকে রক্ষা করে। আপনার সামর্থ্য অনুযায়ী ছোট ছোট সদকা করার অভ্যাস করুন। নাম্বার 4, রাতের শেষ প্রহরে দোয়া ও নফল ইবাদত। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আরশের মালিক বান্দার খুব কাছে চলে আসেন। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ সময়। হাদিসে কুদসি অর্থাৎ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আসো আমার কাছে চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আসো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব, কে আসো বিপদে আমি তাকে উদ্ধার করব। পরামর্শ, রাতের শেষ ভাগে অন্তত 2 রাকাত নফল সালাত তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনার অভাবের কথা জানান। ইনশাআল্লাহ তিনি আপনাকে খালি হাতে ফিরাবেন না। মোট কথা, প্রিয় দর্শক, এই 4টি আমল যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তবে আল্লাহ পাক আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করবেন এবং উভয় জগৎ সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।